মাছ খেতে খুদেদের যতই থাকুক বায়না, মা যদি রেঁধে দেয় চিকেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। সত্যি চিকেনের কত শত রেসিপি আছে যা শুধু খুদেরাই কেন আমরাও ভালোবাসি খেতে। তাই আজও হবে টেস্টি এক চিকেনের রেসিপি যা বানাবে আজকের খুদে বন্ধু সমৃদ্ধি। তাহলে চলো সমৃদ্ধিকে আমরা ডেকে নিই। এসো। হাই হাই। ওরে বাবারে, পুতুলের মতো লাগছে তো সমৃদ্ধিকে। থ্যাংক ইউ। সমৃদ্ধি কোন ক্লাসে পড়ো? আমি 4 এ পড়ি। 4 এ পড়ো? কোন স্কুল? সেন্ট জোসেফস কনভেন্ট, চন্দননগর। বাহ, তুমি কি চন্দননগর থেকে আসছো? ওখানে বাড়ি? হ্যাঁ। বাহ, তুমি সাজুগুজু করতে খুব ভালোবাসো তাই না? আমি ঠিক ধরেছি, তোমার সব সাজার জিনিস আছে? না, আমি মায়েরগুলো নিয়েই সাজি। আমার তো অনেক ডান্সের প্রোগ্রাম থাকে, তখন আমাকে সাজতে হয়। তাই নাকি? তুমি নাচ করতে পারো? ওরে বাবা, আমি তো শুনেছি তুমি গানও করতে পারো। তুমি আজ একটা গান শোনাবে নাকি? কি মজা কি মজা, শানাই বাজা, পুতুল মেয়ের বিয়ে হবে ছাতনা তলা সাজা। কি মজা শানাই বাজা, পুতুল মেয়ের বিয়ে হবে ছাতনা তলা সাজা। বালি দিয়ে ভাত হয়েছে, কাদা দিয়ে দই, ইটের টুকরো মাংস হলো, মাছটা গেল কই। বালি দিয়ে ভাত হয়েছে, কাদা দিয়ে দই, ইটের টুকরো মাংস হলো, মাছটা গেল কই। কি মজা শানাই বাজা, পুতুল মেয়ের বিয়ে হবে ছাতনা তলা সাজা। বাহ, দারুণ দারুণ। তুমি নিজেই তো একটা পুতুল। তোমার আবার পুতুল আছে? হ্যাঁ। বাড়িতে কটা পুতুল আছে বলো? অনেকগুলো, আমার কাউন্ট করা হয়। ওরে বাবা, বাড়িতে আর কে কে আছে গো? আমার বাড়িতে আমার মা, বাবা আর আমি থাকি। বাহ, মা বাবার মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? দুজনকে। কিন্তু আমি যা শুনেছি মা মাঝে মধ্যে খুব বকাঝকা করে। কেন গো, বকে কেন তোমাকে? আমি কিছু স্পেলিং মিস্টেক করলে তখন বকে? যা যা। আর বাবা একদম বকে না তাই তো? বকে। বকে? বাবা আবার কেন বকে? কিছু ভুলভাল করলেই বকে। যা। তো তোমার কি মনে হয় যে এখন যেরকম ভুলভাল করছো, বড় হয়ে কি পড়াশোনা আর ভুল হবে? না, একদম হবে না। তখন তুমি বড় হয়ে কি হবে ভাবছো? আমি বড় হয়ে ডান্সার হব, প্রফেসর হব আর অ্যাক্টর হব। ডান্সার, প্রফেসর, অ্যাক্টর তিনটেই হবে? কিন্তু এর মাঝে শেফটা কি করে হবে? রান্না বান্না কে শেখাচ্ছে বাড়িতে? মা। মা? মা টেস্টি রান্না করে? হ্যাঁ, খুব টেস্টি রান্না করে। আমাকে তো রেস্টুরেন্টে যেতেই হয় না। বাহ, তাহলে তো এটা ভারী ভালো ব্যাপার। আমাকে একটা তাহলে সুন্দর রান্না আজকে শিখিয়ে দাও তো, আমিও তাহলে আর রেস্টুরেন্টে যাব না। শিখিয়ে দেবে? আজ তুমি কি বানাবে আমাদের জন্য? আজ আমি বানাবো ক্রিসপি চিকেন রোল। ওয়াও, আজ হবে ক্রিসপি চিকেন রোল। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। ক্রিসপি চিকেন রোল উপকরণ: চিকেন পেস্ট, ময়দার ডো, সয়া সস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, বাটার, গোলমরিচ গুঁড়ো, নুন। বাবা, এটা অনেক কিছু চলে এসেছে। ঝটপট শুরু করে দিই। ওকে, প্রথম তোমাকে কি দেব? প্রথমে আমাকে দাও চিকেন পেস্ট। এবার এতে কি দেবে গো? এবার আমি দেব মেল্টেড বাটার। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব লঙ্কা কুচি। এবার দেব গাজর কুচি। এবার দেব আদা বাটা। এবার দেব রসুন বাটা। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দেব সয়া সস। তানিয়া দিদি,
নুন দাও তো। নিশ্চয়ই। এবার এটা মিক্স করব। তানিয়া দিদি, একটু তেল গরম করতে বসাও তো। এটা মাখা হয়ে গেছে। ভেরি গুড। এবার ময়দার ডো থেকে লেচি কেটে বেলে নেব। ওকে, তোমাকে লেচি কেটে দিই। তানিয়া দিদি, আমায় একটু শুকনো ময়দাও দাও। সমৃদ্ধি, তুমি এটা বেলতে থাকো, তেলটাও গরম হতে থাকুক। সেই সুযোগ আমরা একটা কাজ সেরে ফেলি। আমরা শুনে নিই একটা ছোট্ট হাতাখুন্তির টিপ। চিকেনে আছে ফসফরাস, যা হাড় মজবুত করতে অনেক উপকার। দেখো বন্ধুরা, টিপ শুনতে শুনতে তেল গরমও হয়ে গেছে আর ওদিকে আমাদের পুরোটা বেলাও হয়ে গেছে, তাই তো? এবার আমরা কি করব? এবার আমরা এই গোল রুটিটাকে 4 ভাগে ভাগ করে নেব। এবারে কি করবে? এবারে চিকেনের পুরটা সবগুলোতে ভাগ ভাগ করে দিয়ে দেব। এবার কি করবে? এবার এগুলোকে আমি রোল করে ভেজে নেব। তানিয়া দিদি, এবার এগুলোকে গরম তেলে ভেজে নেব। বাহ, কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে ভাজছে গো। এটা তো দারুণ একটা রেসিপি। এরকম খাবার বাড়িতে প্রায় হয়। হ্যাঁ। মা বানিয়ে দেয় সব। দারুণ দারুণ। এত সুন্দর করে ভাজা হয়েছে, এবারে আমরা তুলে নিই একটা। হ্যাঁ। ওকে। আহ, গরম গরম তৈরি হয়ে গেছে। অপেক্ষা করতে তো ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে, কারণ এখন আসবে একজন স্পেশাল মানুষ। আমাদের সমৃদ্ধির মা আসবে এখন, শেখাবে একটা দারুণ রান্না। তাহলে চলো ওনাকেও আমরা ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভীষণ ভালো আছি। আজকে তো তোমাকে দেখে তোমার কাছে এসে ভীষণভাবে আনন্দিত। বহুদিনের অপেক্ষা আজকে সেটা পূর্ণতা পেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গো। মার মেয়ের সম্পর্ক কিরকম? মানে সারাক্ষণ কি শাসনের সম্পর্ক নাকি খুনছুটি মিষ্টি মিষ্টি একটা সম্পর্ক? দুষ্টু মিষ্টি সম্পর্ক। মানে বাড়িতে থাকলে কি কি করা হয় মা মেয়েতে? কি করা হয় না সব কিছু। আমরা দুজনেই দুজনের বন্ধু। বাহ, মানে আমাদের আর কোনো বন্ধু লাগে না। ও কিন্তু বলেছে বাড়িতে সবচেয়ে বেশি ভালোবাসে মাকে। তো মা কি মাঝে মধ্যে রাগ করে যখন, তখন মনে হয় না নাচ গান কবিতা আবৃত্তি এসবের দরকার নেই, শুধু পড়াশোনাটা হলেই হবে? হ্যাঁ একদম মনে হয়। হ্যাঁ, মনে হয় যে একদম কিচ্ছু না। মানে যখনই দুষ্টুমিটা করে তখনই আমি বলবো যে সমস্ত কিছু বন্ধ তোমার। তাহলে এই দুষ্টুমি থেকে একটু রেহাই পাওয়া যায়। তোমার কি ইচ্ছে বড় হয়ে কি হোক? নেই, পড়াশোনা তো থাকবেই, পড়াশোনার সাথে সাথে ও যেটা ভালোবাসে আমি সব সময় সেই দিকে অ্যাপ্রিশিয়েট করি ওকে। আমার খুব ভালো লাগে ভাবতে যে এখনকার বাবা মায়েরা শুধু বাচ্চাদের পড়াশোনার দিকটাই নয়, একাডেমিক্সটাই নয়, তার সাথে সাথে নাচ গান কবিতা এগুলোকেও ততটাই মূল্য দেয়, ততটাই প্রাধান্য দেয়। কিন্তু আপাতত যেসব খুদে বন্ধুরা আমাদের দেখছে তারা কিন্তু আরো একটা রেসিপি শিখতে চায়। তুমি শেখাবে তো আজ? হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু যেটা তৈরি হয়ে গেছে ক্রিসপি চিকেন রোল গরম গরম নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ক্রিসপি চিকেন রোল, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। সমৃদ্ধি, ওয়েল ডান, দারুণ হয়েছে। থ্যাংক ইউ।
এইবারে সমৃদ্ধির মতো তোমরাও যাতে এক্ষুনি এটা বানিয়ে ফেলতে পারো তাই রেসিপিটা দেখে নাও আরো একবার। প্রথমে মিক্সিং বোলে চিকেন পেস্ট নিয়ে তাতে একে একে বাটার, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, সয়া সস ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার ময়দার ডো থেকে লেচি কেটে বেলে এভাবে কেটে নাও। তারপর প্রত্যেকটা কাটা অংশে চিকেনের পুর দিয়ে মুড়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ক্রিসপি চিকেন রোল। প্রথম রেসিপি তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ? আজ আমি বানাবো মুড়ো বেগুন ভর্তা। আজ আমরা খাবো মুড়ো বেগুন ভর্তা। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। মুড়ো বেগুন ভর্তা। উপকরণ: ভাজা কাতলা মাছের মাথা, বেগুন, 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, নুন, চিনি। বাহ, সবকিছু চলে এসেছে, এবার রান্না শুরু করি আমরা। একদম। প্রথম কি করছো? দুটো বেগুন আছে, বেগুন দুটোতে তেল ব্রাশ করে নেব। এবার আমরা বেগুনগুলোকে পুড়িয়ে নেব। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার বেগুনের খোসাটা আমরা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, বেগুনটা এবার আমরা মেখে নিচ্ছি। তানিয়া, এবার আমাকে একটা কড়াই দাও। প্রথমে এবার সর্ষের তেল দেব। এবার কি করবে? এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো প্রথমে। এবার আমি দেবো পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি আদা বাটা। এবার দিচ্ছি রসুন বাটা। এবার দিচ্ছি লঙ্কা বাটা। এবার দেব টমেটো কুচি। এবার একটু দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, নুনটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা হলুদ দেব। আচ্ছা তানিয়া, একটু সামান্য চিনিও দাও। এবার ভেজে রাখা কাতলা মাছের মুড়োগুলো দিয়ে দেব। এবার আমি বেগুন পোড়াটা দিয়ে দেবো। জানো তানিয়া, মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে ডাল তো আমরা সবাই খাই। তো একদিন ভাবছি যে বাড়িতে মাছের মুড়ো আছে, তো রোজ রোজ তো সবাই এক খাবার সবাই তো ঠিক ভালো লাগবে না, তাই জন্য ভাবলাম হঠাৎ করে একদিন যে এই মাছের মাথা দিয়ে বেগুন ভর্তাটা কেমন লাগে, তো বানিয়ে ফেললাম। আর রান্নাটা একেবারে সুপারহিট হয়ে গেল, তাই না? সবাই খেয়ে ভীষণ প্রশংসা করলো। আচ্ছা, এবার এতে কি দিচ্ছ? এবার এটাকে লো ফ্লেমে একটু ঢেকে রাখবো। তানিয়া, তোমাকে এই সময় একটা গল্প বলি, শোনো। যখন প্রথম বিয়ে হয়েছে, আমি তো কিছু রান্না জানতামই না একদম। তো হাজবেন্ডকে টিফিন করে দিতে হবে, এবার আমার দায়িত্ব সেটা। এবার পড়েছে স্কুলে খাবার দিয়েছি, উনি স্কুল টিচার। এবার খাবার নিয়ে গেছে স্কুলে, যেই টিফিন বক্স খুলেছে সবাই তো দেখে মানে হাসাহাসি, পাশের জনকে। কারণ একদিকে ঝোল, একদিকে আলু, একদিকে মাংস, এরকম মানে গড়াগড়ি খাচ্ছে। আর সেই অবস্থায় সে আর কি করবে, মানে মুখ নিচু করে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে।
এবার পরপর এরকম হতেই থাকছে, আমি জানতে পারছি না, আমাকে সেরকম বলছে না। তারপর বলছে যে তুমি না রান্নাটা দিচ্ছ, তুমি না একটু পড়াশোনা করো রান্না নিয়ে। বলেছে রান্না নিয়ে পড়াশোনা করতে? সত্যি রান্না কিন্তু সহজ বিষয় নয়, অঙ্কের মতোই কঠিন কিন্তু। একদম। তোমরা সেটাকে এত সুন্দর রপ্ত করেছো, বিশেষ করে আমাদের সমৃদ্ধি। এই গল্পটা শুনে আমি ভাবছি তোমার বিয়ের পরের এই অবস্থা, আর ও এই বয়সে শিখে নিয়েছে। দেখো এবার কতদূর হলো রান্না। রান্নাটা মোটামুটি হয়েই এসছে। এবার ওপর থেকে আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আমাদের মুড়ো বেগুন ভর্তা রেডি। বাহ, অসাধারণ! মুড়ো বেগুন ভর্তা একেবারে রেডি। সুন্দর করে এবার পরিবেশন করার পালা। আমরা পরিবেশন করছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মুড়ো বেগুন ভর্তা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ, অসাধারণ একটা রেসিপি গো। এইবারে হবে ভুরি ভোজ, কিন্তু তার আগে মুড়ো বেগুন ভর্তা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে বেগুনের গায়ে সরষের তেল ব্রাশ করে পুড়িয়ে নাও, তারপর পোড়া বেগুনের খোসা ছাড়িয়ে মেখে নাও। এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে 5 ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নাও। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে ভাজা কাতলা মাছের মাথা ও বেগুন পোড়া দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দাও। কিছুক্ষণ পর ঢাকনা খুলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করো মুড়ো বেগুন ভর্তা। প্রথমেই যেটা খেয়ে দেখবো সেটা হলো ক্রিসপি চিকেন রোল। সমৃদ্ধি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে দেখি মা কেমন বানিয়েছে মুড়ো বেগুন ভর্তা। ওয়াও, এটা তো ভীষণ টেস্টি হয়েছে গো। থ্যাংক ইউ। দুজনের রান্নাই অসাধারণ অসাধারণ, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে যে খুদে, তার হাত থেকে এরকম একটা রান্না পাওয়া যাবে এটা কল্পনার অতীত, তাই না? তাই আমাদের সমৃদ্ধি হয়ে গেছে আজকের খুদে শেফ। সমৃদ্ধির জন্য শুধু হাততালি নয়, থাকবে আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ওরে বাবা, আজকে মাছ মাংস সব খেয়েছো, কেমন আছো? ভালো? আচ্ছা কি, আমার সাথে বেশি কথা নেই তোমার, তুমি যাও তো ঝগড়ুটে। তোমার জন্য আছে সমৃদ্ধি একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর আছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ দেখাচ্ছে আমাদের খুদে শেফকে। খুদে শেফের সাথে কিন্তু একটা ছবি তুলবো আমরা। চলে এসো চলে এসো। তোমার জন্য আছে এখন একটা মিষ্টি গিফট, তোমার চেয়ে একটু কম কিন্তু মিষ্টি গিফট। A bucket full of sweet sweet candies. সব তোমার। তোমার এখানে এসে আজ কেমন লাগলো বলো? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। সেই পুরনো ছোটবেলাকার দিনগুলো মনে হচ্ছে আবার ফিরে এলো, রান্নাবাটি খেলা। তো আজকে সেই রান্নাবাটিতেই আমাদের আসার সেই দিন, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, এই নতুন নতুন রেসিপি তোমাদের কেমন লাগছে? আমরা প্রত্যেক দিন বিভিন্ন রেসিপি খাচ্ছি, যেগুলো কিন্তু রোজ রোজ বাড়িতে হচ্ছে না, কিন্তু এবার থেকে হবে। তাহলে নতুন রেসিপির সাথে নতুন খুদে বন্ধুকে নিয়ে দেখা হচ্ছে আবার আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি arb@rongintv.com।